ঈমান না আনা এবং নামাজ না পড়াকে একসাথে রাখা হয়েছে। ঈমান না আনা এবং নামাজ না পড়াকে একসাথে কি রাখা হয়েছে, অর্থাৎ নামাজ না পড়া আর বেঈমান হওয়া একই কথা। নামাজ না পড়া আর বেঈমান হওয়া একই কথা। বলবেন একই কথা, হুজুর এটা কেমন কথা বললেন? সামনের নবীজির হাদিসের ব্যাখ্যা এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে স্পষ্ট করে দিবে। এরপর আল্লাহ পাক বলেন সে কি করলো? ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে কোরআনকে মিথ্যা বলেছে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় নাই, খিলাফা প্রতিষ্ঠা হোক এটা সে চায় নাই, বরং সে কী করেছে? ওয়াতাওয়াল্লা, যখন আজান হয়েছে মসজিদের দিকে রব্বুল আলামিনের ফোন কল রিসিভ করার জন্য রিংটোন বেজে উঠেছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, তখন রব্বে করিমের সাথে কানেক্টেড হওয়ার জন্য, কথা বলার জন্য আজানের রিংটোনকে সে রিসিভ করে মসজিদে হাজির হয় নাই। ওয়াতাওয়াল্লা, বিমুখ হয়ে গিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারপর সে তার নিজের ফ্যামিলির কাছে ফিরে গিয়েছে। ইয়াতামাত্তা আই ইয়াতাকাব্বারু ওয়া রাজা মুতাকাব্বিরান ইলা আহলিহি ওয়া উসরাতিহি, সে তার পরিবারের নিকট অহংকার করে ফিরে গিয়েছে। বলবেন কেন হুজুর অহংকারের কি হইল? নামাজ না পড়ার সে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আজান হইছে, ঘরের মধ্যে বসে রয়েছে, কিংবা বাজার থেকে মসজিদে না আইসা, কর্মক্ষেত্র থেকে মসজিদে না এসে ঘরের মধ্যে ফিরে গিয়েছে, অহংকারের কি হইল? খুব মনোযোগ, কেন আল্লাহ পাক এটাকে অহংকার বলেছেন? আজান হয়ে যাওয়ার পর মসজিদে না এসে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া কেন অহংকারের আলামত? তাফসীরটা বোঝার জন্য এই কথা বোঝা অত্যন্ত জরুরি। আজান হয়ে গেলে মসজিদে না এসে নামাজ না পড়ে অন্য যে কোনো কাজে লিপ্ত হওয়া কেন অহংকারের আলামত? খুব মনোযোগ, আজানের প্রথম তাকবীর ধ্বনিটা কি? এই কথা বলেন না কি? মনে হচ্ছে আজানের উত্তর আপনারা আমল করেন না। আজান দিলে আজানের উত্তর দেওয়া কি সুন্নত? বলেন আজান দিলে আজানের উত্তর দেওয়া কি সুন্নত? কুলু কামা ইয়াকুলুল মুআজ্জিন, রাসূল বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? সবাই বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এখানে দুইটা মত হয়ে গেছে, কেউ বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোনটা বলতে হবে? নবীজি হাদিসের সমাধান করে দিয়েছেন, কুলু কামা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবা। মুয়াজ্জিন যা বলে তোমরাও কি? তাহলে মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নাকি? মুয়াজ্জিন কি বলেছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন হুজুর এটা ব্যতিক্রম কেন? কারণ নবীজি শিখাইয়া দিয়েছেন। নবীজি কি করছেন? শিখাইয়া দিয়েছেন। নবীজি নিজে বলছেন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ ওই কথার সাথে আজানের ওই ধ্বনির সাথে এই কথার মিল আছে। প্রিয় বন্ধুরা আমার, প্রশ্ন হতে পারে দুরূদ শরীফ পড়তে কেন নিষেধ করলেন? নবীর নাম শুনলে আজানের মধ্যে দুরূদ কখন পড়তে হবে এটাও আমাদেরকে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আজান শেষ হলে তোমরা দুরূদ পড়বা। আজান শেষ হলে কি পড়বা? এই জন্য আজান যখন শেষ করে মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কথা বলবে তখন আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আজানের উত্তর শেষ করে আমরা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সালাতান তাম্মাতান আলা নাবিয়িনা ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ আপনি আজানের পরে পড়তে পারেন। তাহলে বলুন তো আজানের মাঝে দুরূদ কি আজানের মাঝে নাকি শেষে? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন কি আমার মতো মানব নাকি নবীজি যেভাবে বলেছেন সেভাবে? নবীজি যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে।
তাহলে একটি সমস্যার সমাধান হয়ে গেল। আজান যখন প্রথম ধ্বনি, প্রথম আজানের কালিমা সেটা কি? কথা মনে আছে? আজানের প্রথম কালিমা কি? আল্লাহু আকবার। মানে কি? সর্বশ্রেষ্ঠ না, আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহ সবার চাইতে, খুব মনোযোগ, আল্লাহ সবার চাইতে বড়। যখন এখানে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, কিন্তু আল্লাহর এই প্রতিধ্বনির ব্যাপারে, আল্লাহর ডাকে সাড়া দানের ব্যাপারে, যখন আপনার কাজ আপনার কাছে বড় হয়ে যায়, আপনার পরিবার আপনার কাছে বড় হয়ে যায়, মসজিদে আল্লাহ সবচেয়ে বড় যিনি, সবচেয়ে মহান যিনি, সবচেয়ে মহাশক্তিধর রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে নামাজের দিকে, সলাতের দিকে, মসজিদের দিকে আহ্বান করতেছেন, তখন রবের ডাককে প্রত্যাখ্যান করে যখন আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, বোঝা যায় আমার রবের চাইতেও দুনিয়ার কাজ আমার কাছে বড়। কথা বলেন ঠিক কিনা? অহংকার আছে না নাই? এই অহংকার আছে না নাই? এই জন্য বলছেন, হাদিসের মধ্যে আসছেন, অহংকারী কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারপর সে তার পরিবারের কাছে অহংকার করে ফিরে যায়, তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আউলা লাকা ফাআউলা, ধ্বংসতার জন্য, পরিতাপ্তার জন্য, চূড়ান্ত দুর্ভাগ্যতার জন্য। সুম্মা আউলা লাকা ফাআউলা, তারপরেও সে হতভাগা, দুর্ভাগা, সকল ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা, ধ্বংস তার কপালে রয়েছে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আমরা কি ভেবেছি যে আমাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে? রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আমার রব ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য ভয় করা উচিত। কাকে? কাকে? আল্লাহকে। মানুষ কি ভেবেছে যে তাকে ছেড়ে দেওয়া হবে? ভূমিকম্পগুলো আমাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছে, আর্থকুইকগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে কোনো সময় পৃথিবীর হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন কে? আল্লাহ পাক। শুধুই কি দুনিয়াতেই বিপদ? যে নামাজ তরক করে তার কি শুধুমাত্র দুনিয়াতেই বিপদ? না না না। পবিত্র কোরআনের সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য সালাত কায়েম করো। পরের আয়াত বুঝতে গেলে এবং আগের কথা বুঝতে গেলে এই তাফসীর বোঝা জরুরি। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য সালাত কায়েম করো বলেছেন কে? আল্লাহ পাক। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন আজান হয়ে গেলে আল্লাহর জিকিরে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ পাক। তাহলে নামাজকে সবচেয়ে জিকির বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির দুনিয়ার সবচেয়ে বড় কাজ। আল্লাহর জিকির দুনিয়ার সবচেয়ে বড় কাজ। তাহলে আল্লাহর জিকিরের মতো বড় কাজ রেখে যখন আমরা, পরিবার আমার কাছে বড় হয়ে যায়, দুনিয়ার দেন দরবার আমার কাছে বড় হয়ে যায়, অফিস আমার কাছে বড় হয়ে যায়, বুঝা গেল আমার অন্তরের মধ্যে শয়তানের আমল, অহংকার আছে না নাই? এই জিকিরকে আমরা প্রত্যাখ্যান করি। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয় তাদের পরিণাম কি হবে? পবিত্র কোরআনের সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتي فنسيتها وكذلك اليوم تنسى কাল কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে, কোরআন বিমুখ, আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, ঈমান থেকে মুখ ফিরিয়ে নেবে, কি ভয়ঙ্কর পরিণাম হবে। তারা অন্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, অন্ধ হয়ে, চোখ থাকবে না তাদের। রব্বুল আলামিন বলেন, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহর জিকির থেকে বিমুখ বান্দার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার মধ্যে সে টাকা থাকলেও শান্তি পাবে না, বিছানা থাকলেও ঘুমায়া আরাম পাবে না, সকল ধরনের ট্রিটমেন্ট ঔষধ গ্রহণ করলেও সে আত্মার প্রশান্তি অনুভব করবে না, কারণ তার জীবনের সকল শান্তিকে নষ্ট করে দিয়েছেন কে? মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে আমার সামনে উপস্থিত করব। বান্দা বলবে, আল্লাহ রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ বানায় উপস্থিত করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে সব কিছু দেখতে পেতাম, সুন্দর সুবিশাল আকাশ, সকালের প্রভাতী সূর্য, সন্ধ্যার গোধূলি লগ্নের রক্তিম সূর্যাভা, সব কিছু আমি দেখতে পেতাম। আজকে কিছুই দেখছি না। হুগু আমার রব, একটু কি বলবেন, আমার প্রতি কি একটু দয়া করবেন যে আমার অপরাধটা কি? লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ বানায়া আজ কিয়ামতের ময়দানে উপস্থিত করছেন? লিমা হাশারতানি আ'মা। আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতি, দুনিয়ার জমিনে এমন করে তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছে, কোরআনের কথাগুলো তোমার কানে গিয়েছে। দুনিয়ার জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য উলামায়ে কেরাম, নবীগণ, আম্বিয়াগণ, রসুলগণ তোমাকে দাওয়াত দিয়েছে। তাদের কথাগুলোকে শোনো নাই, তোমার কানের ভিতরে তাদের কথাগুলো ঢুকে নাই, চোখ দিয়া দেখাও তুমি সেদিন অন্ধের রূপ ধারণ করেছ। যদিও তুমি নিজের চোখে দেখেছ, চোখ তাকিতেও অন্ধ, কাজটা হয়েছে তোমার অনেক বেশি মন্দ। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের সেই কঠিন দিনে বলবেন, দুনিয়ার জীবনে যখন কোরআন কায়েম করার জন্য আমার আহ্বান এসেছে, সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আমার উলামায়ে কেরাম, নবী রাসূলগণ তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, সেদিন তুমি ভুলে গিয়েছিলা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে, আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, এর চাইতে বড় শাস্তি কি কোনো মুমিনের জন্য হতে পারে? এর চাইতে বড় আযাব, রব আমাকে ভুলে যাবে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তার কি উপায় হবে? যে রব্বে করিম নবীকে 5 স্তরের সুপারিশের মর্যাদা দান করবেন, যে রব্বে করিম জাহান্নামে যাওয়ার পরেও নবীর মাধ্যমে বান্দাদেরকে সুপারিশ করায়া, নবী যেতে চান নাই, আল্লাহ বলছেন, হে নবী আপনি যান, জাহান্নামীদেরকে সুপারিশ করায়া নিয়ে আসেন, আমি তাদেরকে মাফ করে করে জান্নাতে প্রবেশ করায়া দেব। যখন নবীজি বলবেন, আল্লাহ জাহান্নামে আর কোনো মুমিন বান্দা নাই, তখন আল্লাহ পাক বলবেন, আহ ইয়া রাসূল, হে আমার নবী, হে আমার রসুল, আপনি হয়তো দেখছেন না, কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু বান্দার হৃদয়ের মাঝে কালিমার আলো দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন স্বয়ং কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দেবেন এবং লক্ষ লক্ষ মুমিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে উঠে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবেন। যেই রব নবী ভুলে গেলেও তিনি ভুলেন না, রসুল ভুলে গেলেও বান্দাকে তিনি ভুলেন না, সেই রব যখন বলেন ফানাসিতাহা
ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেমন করে দুনিয়ার মধ্যে তুমি কোরআনকে ভুলে গেছো, আমার জিকির ভুলে গেছো, আমার সালাতকে ভুলে গেছো, আজকেও তোমাকে তেমন করে ভুলে যাওয়া হবে। এর চাইতে ভয়ঙ্কর কথা আর হইতে পারে? এর চাইতে ভয়ঙ্কর কথা হইতে পারে না যে রব আমাকে ভুলে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা, রবকে মনে রাখার দরকার আছে না নাই? বলে হুজুর কেন জিকিরের কথা বলেন? জিকির ছাড়া মুমিনের বাঁচার কোনো উপায়? এই জিকির ছাড়া মুমিনের কোনো বাঁচার উপায়? কুরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, নামাজকে আল্লাহ পাক জিকির বলেছেন, আজানকে আল্লাহ পাক জিকির বলেছেন, কলব জারি হওয়াকেও আল্লাহ পাক জিকির বলেছেন, আত্মশুদ্ধিকেও আল্লাহ পাক জিকির বলেছেন, আল্লাহর প্রতিটা কথাকেও আল্লাহ পাক জিকির বলেছেন। এবং আল্লাহ পাক বলেছেন, যার জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, নামাজ পড়ে সে কোরআন তেলাওয়াত করবে, নামাজের পরেও কোরআন তেলাওয়াত করবে, 6 তাসবিহের আমল করবে, সকাল সন্ধ্যা নিয়মিত নবীজির সুন্নার পদ্ধতির আমলগুলো সে আদায় করবে, মাঝে মাঝে 6 তাসবিহের বাহিরেও আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর নামে জিকির করতে থাকবে, আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা। হৃদয়ের গহীন থেকে প্রতিদিন কোনো বান্দা যখন বারবার রবকে ডাকে দেয়, রব্বুল আলামিন কি বলেন? খুব মনোযোগ, খুব মনোযোগ। বান্দা তুমি ডাকো আমায় একবার, আমি তোমার ডাকে সাড়া দিই শতবার। সেই রবকে কেমন করে ভুলে থাকো রে বান্দা? যেই রবকে একবার ডাক দিলে 100 বার সাড়া দেয়, যার দিকে আমি 1 হাত আগায় আসলে তিনি 100 হাত আমার দিকে আগায় আসে। এই হাদিসগুলো কি আপনারা শুনেন নাই? এই প্রিয় বান্দারা, এই হাদিসগুলো কি আপনারা শুনেন নাই? তাহলে কেমন করে রবের জিকির করেন না? কেমন করে আজান হলে গাফেল হয়ে থাকেন? কেন এখনো পর্যন্ত জুমার আজান হয়ে যায়, মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কম দেখা যায়? কেন ফজরের আজানে আমি বেহুশ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকি? আল্লাহ পাক বলেন, যদি এই ধরনের পদ্ধতি চলতে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি বান্দা তোকে ভুলে যাব। আর যদি তুই জিকির করস, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে হাজির হয়ে যাস, আমার জন্য তুই পাগল হয়ে যাস, আমার প্রেমে মাতোয়ারা থাকস, অপরাধ যতই হোক না কেন আমি রব্বুল আলামিন সকল অপরাধকে মাফ করে আমি তোকে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলে আমিন। এই জান্নাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ভুলে গেলে কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। কোনো নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহর জিকির থেকে ভুলা যাবে না। নামাজ হলো সবচেয়ে বড় জিকিরগুলোর একটা, নামাজ হলো সবচেয়ে বড় জিকিরগুলোর একটা। এই জন্য নামাজ কখনোই মুমিন ছাড়তে পারে। বেনামাজির কানে শয়তান পেশাব করে, বিখ্যাত সাহাবী ফকিহ, যিনি অত্যন্ত আইনজ্ঞ ছিলেন, আইন বিশেষজ্ঞ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর 3270 নম্বর হাদিস, যিকরু ইনদান নবী রাজুলুন নামা, নবীজির কাছে এক ব্যক্তির কথা আলোচনা করা হলো, নামা লাইলাহু হাত্তা আসবাহা, সারা রাত ধরে ঘুমাইছে, ফজরের আজান হয়ে গেছে খবর নাই, ফজরের নামাজ শেষ হয়ে গেছে খবর নাই, উঠে দেখে সকালের সূর্যটা আকাশের মধ্যে উঠে গেছে। এর পরিণতি কি? কেন তার এমন হলো? আল্লাহ, খুব মনোযোগ, খুব মনোযোগ। যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, আপনার কি ঘটছে আজকে সকালে? খুব মনোযোগ। নবীজি বলেন, এটাই তো সেই লোক, এটাই তো সেই ব্যক্তি যার কানের মধ্যে বায়ালাশ শাইতানু ফি উযুনিহি, যার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? শয়তান কানের মধ্যে পেশাব করে দিয়েছে। এই জন্যই তো নবীজি আমাদেরকে অজু শিক্ষা দেন। অজুর ফরজ কয়টা? অজুর ফরজ কয়টা? অনেকে জানেন না। অজুর ফরজ কয়টা? 4টা, কোরআন থেকে প্রমাণিত। এই ফরজগুলো ছাড়াও অজুর মধ্যে আরো আমল আছে না নাই? কি করতে হয়? গর্দান মাসে করতে হয়, তারপরে কান কি মাসে করতে হয়? কান মাসে করতে হয়। কেন? শয়তানের পেশাব থেকেও যেন কান পবিত্র হয়ে যায়। এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় কান মাসে করাকেও মুস্তাহাব করে দিয়েছেন।
আপনারা কি আপনাদের কানে শয়তানকে পেশাব করতে দিবেন? এই দিবেন? এজন্য আগামীকাল থেকে একটাও কোনো মুমিন বান্দা ফজরের নামাজ কাজা করব না। শুধু তাই নয় প্রিয় বন্ধুরা আমার, যে ব্যক্তি নামাজ পড়বে না তার কি ভয়ঙ্কর পরিণত হবে। মাজমাউজ জাওয়ায়েদের ৭১১৫ নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, ইচ্ছা করে তুমি কোনো নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকাহা ফাকাদ বারিআত মিনহু জিম্মা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহ পাকের জিম্মাদারি রহিত হয়ে যায়। তার থেকে আল্লাহ পাকের জিম্মাদারি, আল্লাহ পাক দায়িত্ব ছেড়ে দেন। বাপ যদি বলে তোর যা ইচ্ছা কর, তোর সম্পর্কে আমি কিছু জানি না, তোর কোনো অপরাধ, তোর কোনো ভালো কাজ কোনোটা আমি দেখতে চাই না, তুই বের হ, সেই ছেলের পরিণাম কি ভালো নাকি খারাপ, কি ভয়ঙ্কর পরিণত হবে। আর সেখানে রব্বুল আলামিন বলছেন, কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তার সকল জিম্মাদারি আল্লাহ পাক রহিত করে দেন। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নবীজি আরও বলেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান হিয়া সালাহ, কেউ একজন কাফের নাকি মুমিন, মুসলমান নাকি খ্রিস্টান, সে কি ইমানদার নাকি হিন্দু বৌদ্ধ নাকি আস্তিক না নাস্তিক, এটা বুঝতে হবে কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দেখো আগে সে কি ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে কিনা। ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে তাকে মুসলমান বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ আদায় না করলে তাকে কাফের বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের কেন বলা হলো? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের নবী এখানে কাফের তাকে এজন্য বলেছেন কারণ খ্রিস্টানও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, ইহুদিও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, হিন্দুও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। তার কাজটা কাফেরের কাজের মতো হয়েছে। কিন্তু যে কন্টিনিউ নামাজ ছাড়তে থাকে তার অন্তরের মাঝে কুফরি বসে যায়, তার অন্তরে কুফরির আকিদা, শিরকের আকিদাগুলো আস্তে আস্তে ঢুকে যায়, সে বুঝতেও পারে না। আমাদের দেশে কিছু বিড়িখোর গাঞ্জাখোরকে যখন দাওয়াত দেন ভাই মসজিদে আসো, সেই স্টিকের মধ্যে টান মেরা বলে, হুজুর আপনার নামাজ আপনি পড়েন, নামাজ না পড়লেও আমাদের ঈমান, নাউজুবিল্লাহ বলবেন না, ঈমান ঠিক আছে নাকি গেছে। নামাজ না পড়লেও বলে ঈমান ঠিক আছে। নবীজি বলেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়, সে বলতেছে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কত ভয়ঙ্কর কথা। এই নবীজির কথার ব্যাখ্যা যদি ইমাম আজম আবু হানিফার নাই হয় তাহলে পরিণাম কি হবে? কে আপনাকে বাঁচাবে? নদীর পানিও পানি, কুয়ার পানিও পানি, কচু পাতার পানিও পানি, কলের পানিও পানি, কিন্তু আপনার ঈমান কোন পানি? আপনার ঈমান কি সাগরের মতো? আপনার ঈমান কি নদীর পানির মতো? নাকি আপনার ঈমান পুকুরের পানির মতো? নাকি আপনার ঈমান কলের পানির মতো? নাকি আপনার ঈমান কচু পাতার পানির মতো? হালকা বাতাসে শেষ হয়ে যায়। যদি কচু পাতার পানি যেমন হালকা বাতাসে টপ করে পড়ে যায়, যদি আমাদের ঈমানের অবস্থা এমন হয়, আজরাইল যখন আমাদেরকে কঠিনভাবে পাকড়াও করবে তখন আমাদের কি পরিণতি হবে? এই জন্য কারো অন্তরে যদি নামাজ ছাড়তে ছাড়তে কুফরি বসে যায়, কাফের যদি সে হয়ে যায়, তার মরণের সময় কেমন অবস্থা হবে? পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আনফালের 50 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ পাক বলতেছেন, যখন কাফেরদের সামনে মৌতের সময় ঘনিয়ে আসবে, যখন কাফের ব্যক্তিদের বেনামাজিদের সামনে মৌতের সময় ঘনিয়ে আসবে, তখন কি অবস্থা হবে, কি কঠিন পরিণতি তার হবে। ফেরেশতারা যখন তার রূহটাকে কবজ করতে যাবে, মুমিন বান্দার রূহ তো মুহূর্তের মধ্যেই মেহমানখানায় হাজির হওয়ার মতো, ঈদের দিন ঈদগাহে যাওয়ার মতো ঠাস করে বের হয়ে যাবে, টেরও পাবে না। কিন্তু কাফেরের রূহের পরিণতি কি হবে? বেনামাজির রূহ কবজ করা হবে যখন কেমন পরিণত হবে?
রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা তার রূহকে বের করতে গিয়ে পায়ের পাতা থেকে পিটানো শুরু করবে, পিটাইতে পিটাইতে পায়ের নলি, তারপরে পায়ের টাকনু, এরপরে রান, এরপরে পাছা, হাতগুলো থেকে পিটাইতে পিটাইতে রুহ, পেট, বক্ষ, তার সমস্ত কিছু পিটা রুহটাকে গলার মধ্যে আনার পর ফেরেশতা হাত ঢুকে আর টাইনা জোর করে ছিঁড়ে রুহটাকে তার ভেতর থেকে বের করে আনবে। কি কঠিন পরিণত হবে তার, কি ভয়ঙ্কর পরিণতি হবে। এই জন্য মাঝে মাঝে কিছু বেনামাজির মৃত্যুর সময়ের কঠিন কষ্ট দেখলে বুক ছিঁড়ে যায়। এই যে গত কয়েকদিন আগে, 3 দিন আগে আমার দাদির ইন্তেকাল হয়েছে। তিনি নিজে গোসল করে পরিষ্কার করে বলতেছে আমাকে কালিমা পড়ায়া দাও। তিনি নিজেই পরে কালিমা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে বিছানায় শুয়ে পড়ছেন। এর আগেও কষ্ট হচ্ছিল, কালিমা পড়ার পরে তার আর কোনো কষ্ট নাই। দেহটা ধীরে ধীরে নিথর হয়ে গেছে, যেন মনে হইল কেউ তাকে অ্যানেস্থেসিয়া দিয়া সুন্দর করে রুহটাকে বের করে নিয়ে আসছে। এলাকার সবাই বলতেছে এরকম পাক্কা ইমানদার মুমিন নারীর মৃত্যু আমরা ইতিপূর্বে দেখি নাই। এমনভাবে তার ইন্তেকাল হয়ে গেছে। সবাই বলছে একজন জান্নাতি নারীর ইন্তেকাল হয়েছে আজকে। আমার নিজের চোখে দেখা এই প্রথম। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, যদি নামাজ ঠিক না হয় তাহলে মৌতের যন্ত্রণা আমাদের কেউ ঠেকাতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, বেনামাজির কবরেও ভয়াবহ আযাব হবে। হাদিস সহিহ বুখারীর হাদিস, বানোয়াট কোনো কথা নয়। 7047 নম্বর হাদিস। নবীজি একবার বলেন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, কেউ কেউ বলেন এটা ইসরার রাতে, মিরাজের রাতের মধ্যে নবীজিকে দেখানো হয়েছে। কি বলেছেন নবীজি? ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজিন ওয়া ইযা আখরু কাইমুন আলাইহি বিসখরাতিন ওয়া ইযা হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি ফায়াসলুগু রাসাহু ফায়াতাদাহদাহুল হাজার ফায়াত্তাবিউল হাজারা ফায়াখুযুহু ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসু কামা কান সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা। নবীজি বলছেন আমি দেখতে পেলাম আমাকে একটা মানুষের সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর সেই লোকটা সামনে যখন আনা হলো, দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে। তার পাশে একজন লোক বিশাল বড় এক পাথর নিয়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে এই বিশাল বড় বিশালাকার পাথর ফেরেশতা উঠায় নিয়ে তার মাথার মধ্যে সমস্ত শক্তি একসাথ করে ধপাস করে মেরেছে। সাথে সাথে তার মস্তিষ্ক, চেহারা থেতলায়া, মগজগুলা ফিনকির মতো ছিটকে ছিটকে চারদিকে ছড়ায়া পড়ছে। রক্তগুলো মুহূর্তের মধ্যে চারদিকে ছিটকায়া পড়তেছে। চিন্তা করে দেখেন, একজন জিন্দা মানুষ যার মরণ হয় নাই, তার মাথার মধ্যে এভাবে আঘাত করার পর যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, মাথার প্রত্যেকটা জয়েন্ট, মগজের প্রতিটা টুকরা, মস্তিষ্কে আঘাত পেলে মানুষ সাধারণত বাঁচে না। মস্তিষ্কে আঘাত পেলে মানুষ বাঁচে না। সেই মাথার যখন এই পরিণতি হবে, তার ভিতরের কষ্টের পরিণাম কত ভয়ঙ্কর, কি হবে তার সেদিন। এখানেই শেষ নয়। যখন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এই লোক ফেরেশতা আবার গিয়া সেই পাথরটা উঠায় নিয়ে আসছে। উঠায়া পাথর সোজা নিয়ে আবার দাঁড়ায় দিস। দেখা গেল এটা অটোমেটিক এক ব্যতিক্রম শাস্তি। দেখা গেল আবার সেই ছিটকি পড়া মগজগুলো, রক্তের কণিকাগুলো, মস্তিষ্কের হাড় যেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, সেগুলো আবার এসে জয়েন্ট হচ্ছে, ভিতরে ঢুকতেছে, জয়েন্ট হইতেছে। আবার তার মাথা সুস্থ হয়ে গেছে, আবার তার চেহারার চামড়া ঠিক হয়ে গেছে, চোখ ঠিক হয়ে গেছে, মুখ ঠিক হয়ে গেছে, দাঁতগুলো জায়গা মতো বসে গেছে। আবার সে জিন্দা হয়ে উঠছে। যখন মাত্র রুহটা পেয়েছে, জিন্দা হইছে, সাথে সাথে আবার তাকে ধপাস করে পাথর দিয়ে বাড়ি মারছে। কি পরিণত হবে একটু চিন্তা করেন। যদি আমাদের কাউকে এমন শাস্তি দেওয়া হয়, চক্ষুটাকে বন্ধ করেন, দুনিয়ার সব কিছু আপনি ভুলে যান। যদি আমাকে এমন শাস্তি দেওয়া হয়,
আমার রূহ এখনো যায় নাই, শরীরটা জিন্দা, কিছুক্ষণ পরপরই আমার মাথার মধ্যে আঘাত করা হয়, মস্তিষ্কগুলো ছিটকে পড়ে যাচ্ছে, রক্তগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, মাথার যে কর্ণ রয়েছে, মাথার যে হাড় রয়েছে সেটাও টুকরো টুকরো হয়ে চারিদিকে ছিটকে পড়ছে, কিন্তু আমি মরতেছি না, আবার সেগুলো অটোমেটিক লাইগা জয়েন্ট হয়ে আবার জিন্দা হয়ে যাইতেছি। এমন ভয়ঙ্কর শাস্তি যদি আপনাকে আমাকে দেওয়া হয় তাহলে কি ভয়াবহ পরিণতি হবে। নবীজি বললেন, এই লোকটি কে? আল্লাহর নবীর কথায় জিবরাইল আমিন বলতেছেন, ফাইন্নাহু রাজুলু ইয়াখুযুল কুরআনা ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এ হলো সেই লোক যে কোরআন দেওয়ার পরেও, কোরআনের বাণী আসার পরেও কোরআনের কথা শুনে নাই, কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন সে করে নাই। আর এই হলো সেই লোক যাকে ফরজ নামাজের আজান হয়ে গেছে কিন্তু নামাজ না পড়ে সে ঘুমের ঘোরে বেহুশ হয়ে রয়েছে। ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমায় থাকি, জোহর না পড়ে আমরা ঘুমায় থাকি, বেহুশ হয়ে থাকি। বলেন তো, যদি আমাদেরকে এমন শাস্তি দেওয়া হয় পরিণতি খুব সুখকর হবে, ভালো হবে? পবিত্র কোরআনের সূরাতুল মুরসালাত আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন যখন তাদেরকে রুকু করতে বলা হয়েছে যে তোমরা রুকু করো, তারা রুকু করে নাই। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে ধ্বংস, দুর্ভাগ্য, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা। মুফাসসিরিন কেরাম বলেন, ওয়াইল যেমন দুর্ভাগ্য, ঠিক ওয়াইল জাহান্নামের একটি উপত্যকার নাম। এই ওয়াইল নামক জাহান্নামের উপত্যকায় তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। সূরাতুল মাউনে 30 নম্বর পরে আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন বলেন, যারা নামাজ ঠিকমতো আদায় করবে না তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা, তাদের জন্য রয়েছে দুর্ভাগ্য, তাদের জন্য রয়েছে পৃথিবীর সকল বিপদ আপদ আর বালা মুসিবত। এরা অর্থ কামাই করবে কিন্তু কখনো শান্তি খুঁজে পাবে না। শান্তি কার জিকিরে? এই শান্তি কার জিকিরে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোনো কিছু দিয়ে তুমি শান্তি পাইবা না। অর্থকে মনে করেছো মানি ইজ দ্য বস, না না না, মানি কিছুই না, মানি ইজ নাথিং। টাকা কোনো কিছু করতে পারে না। তুমি মনে করেছো অট্টালিকা, বিল্ডিং, সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য, বিভৈব তোমাকে শান্তি দিতে পারবে। আসলে আসল শান্তি কার জিকিরে? আল্লাহ পাকের জিকিরে আল্লাহ পাক আসল শান্তি রেখে দিয়েছেন। আল্লাহ পাকের সালাত কায়েম করার মাঝে আল্লাহ পাক আসল শান্তি রেখে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, যখন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরের 50,000 হাজার হাজার লক্ষ কোটি বছরের জিন্দেগি শেষ করে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে রব্বে কারীমের সামনে উপস্থিত হব। উপস্থিত হওয়ার পর কে মুমিন, কে ইমানদার, কে বেঈমান, কে মুমিন, কে কাফের, এটা চিনব কিভাবে? সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, তোমরা নিরপরাধ মানুষ থেকে আলাদা হয়ে যাও। অপরাধীরা এক সাইডে যাও, নিরপরাধ যারা তারা এক সাইডে যাও। যারা পুণ্যবান আল্লাহওয়ালা তারা একদিকে যাও, যারা পাপিষ্ঠ গুনাহগার বেনামাজি তারা আর একদিকে চলে যাও। তারপরেও কেউ যাইতে চাইবে না। কেমন করে আল্লাহ পাক পার্থক্য করবেন কে আসলে অপরাধী, কে অপরাধী না? পবিত্র কোরআনের সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 43 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন রব্বে কারীম আসমান আরশ আজিম থেকে কিয়ামতের ময়দানে হাজির হবেন, কে অপরাধী আর কে অপরাধী না, এটিকে আল্লাহ পাক কেমন করে পার্থক্য করবেন? আল্লাহ পাক পার্থক্য করার জন্য প্রথমে আপন কুদরতি কদম সমস্ত বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে দেবেন।
আল্লাহ পাক তার পাকে উন্মুক্ত করবেন। প্রশ্ন হলো আল্লাহর পা কেমন? অনেকে বলে মানুষের মতন। ও ভাই, আল্লাহর পা কার মতন? আল্লাহর মতন। বলেছিলাম এই আকীদাই হলো সহিহ আকীদা। আল্লাহর পা কার মতন? আল্লাহর পা আছে আমরা জানি, কেমন সেটা আমরা জানি না, বরং আল্লাহই জানেন আল্লাহর পা কেমন। তাহলে আল্লাহর পা কার মতন? আল্লাহর মতন। এটা বলতে হবে, আকীদা অন্তরের মধ্যে ঢুকান। আল্লাহর পা কার মতো? আল্লাহর হাত কার মতো? আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর ক্ষমতা কার মতো? পৃথিবীর কোনো মাখলুকের সাথে আমার রবের মিল নাই, কারণ মাখলুক ধ্বংসশীল, আমার রব কখনো ধ্বংস হবেন। কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ পাক। সেই রব্বুল আলামিন নিজের কুদরতি কদম খুলে দেবেন। পা খুলে দেওয়ার পর ঘোষণা আসবে, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাও। সবাই সিজদায় পড়ে যাবে। কিছু লোক সিজদায় যেতে পারবে না, কিছু লোক সিজদায় যেতে চাইলেও সিজদায় যেতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। তাদের চোখগুলো মস্তিষ্ক চেহারার ভিতর থেকে বের হয়ে আসার উপক্রম হবে। চোখ তার ভিতর থেকে জায়গা থেকে বের হয়ে আসবে, এত বড় হয়ে যাবে, যতই কোতাকুতি করুক সিজদার মধ্যে যাইতে পারতেছে না। কারণ যে সিজদায় যাবে সে নাজাত পেয়ে যাবে, যে সিজদায় যেতে পারবে না সে নাজাত পাবে না। কারা সিজদায় যেতে পারবে না? রব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজে আজান দিয়া দিয়া তাদেরকে নামাজের মধ্যে আইসা হাজির হইতে বলা হয়েছে, আল্লাহর দরবারে সিজদা দিতে বলা হয়েছে। কিন্তু দুনিয়ায় যেহেতু তারা সিজদা দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে তার পিছর যে হাড়টা, এটা লোহার চাইতেও শক্ত হয়ে যাবে। যতই চেষ্টা করুক সে সিজদার যেতে পারবে। কি পরিণত হবে? কি পরিণত হবে যদি আমি সেদিন সিজদায় যেতে না পারি? আমার কি পরিণত হবে সেদিন? মানুষগুলো কেমন করে নাজাত পাবে? ঈমানের নূর দিয়া, নামাজের নূর দিয়া। কিসের নূর দিয়া? নামাজের নূর দিয়া। কাল কিয়ামতের ময়দান হবে অন্ধকার, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। জাহান্নামের আগুন অন্ধকার, জাহান্নামের আগুন অন্ধকার, অন্ধকার আগুন রয়েছে। ব্ল্যাক হোল, যেটা ব্ল্যাক হোল সেটার আগুন অন্ধকার, জাহান্নামের আগুন অন্ধকার। অন্ধকার ও আগুনের একটা কালার, চূড়ান্ত কালার। অন্ধকার আগুন আপনি কেমন করে পাড়ি দিবেন? তার জন্য আলোর প্রয়োজন হবে। কিসের প্রয়োজন? সেই আলো কি সাধারণ আলো? সে আলোর নাম হলো নূর। সে আলোর নাম কি? সে আলোর নাম কি? নবীজি বলেছেন আসসালাতু নূর, নামাজ হলো মুমিনের জন্য নূর। যারা নামাজের নূরকে অন্তরে ধারণ করবে তাদের পরিণতি কি হবে? পবিত্র কোরআন আল্লাহ পাক সেটাও বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়েছে, যারা আজান হলে মসজিদে হাজির হয়ে গেছে, তাদের সিনার সামনে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, চারদিকে অটোমেটিক আলো ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। চারদিকে আলো ঘুরতে থাকবে তার। সেই আলো দেখে দেখে সে জান্নাতের রাস্তা চিনে ফেলবে। যার কাছে নূর নাই, যার কাছে নামাজ নাই, সে না সিজদা দিতে পারবে, না নিজের নূরটাকে খুঁজে পাবে, না সে জাহান্নামের অন্ধকার পাড়ে দিয়ে পুলসিরাত পার হয়ে আল্লাহ পাকের সামনে হাজির হতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য নামাজ যদি আমরা তরক করি, নবীজি অন্য হাদিসে বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। যে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, তার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। বলেন তো এরা পাক্কা ঈমানদার নাকি কাফের? যদি কাফির হয়ে থাকে আমার পরিণতি কি হবে? ভাই, যাকে আপনি মহব্বত করবেন তার সাথে আপনার কিয়ামত হবে। যদি ঈমানদারের আমল আমার পছন্দ না হয়, তাহলে কিন্তু আমাকে কার সাথে উঠতে হবে? কাফেরের সাথে। নামাজ ছাড়বেন প্রিয় বন্ধুরা আমার? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, হ্যাঁ, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা যেদিন জান্নাতে প্রবেশ করবে, সেদিন তারা একে অপরের সাথে কথা বলবে। হ্যাঁ, অপরাধীরা কি অপরাধ করেছে দুনিয়াতে, কে তাদেরকে নামাজে আসলে ঠাট্টা মস্করা করেছে, কে তাদেরকে বিভিন্ন ধরনের উপহাস করেছে, এই সব বিষয়ের আলোচনা জান্নাতে হবে। হ্যাঁ, আজকের দিন দিন নয়, আরও দিন
আছে। সেদিন জান্নাতে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, বলবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দারা, তোমাকে তো দেখছি তুমি কালিমা পড়ো, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ পাকের দ্বীনের কথা বলতা, তাহলে কোন জিনিস তোমাকে জাহান্নামে ফেলে দিয়েছে, কোন জিনিস তোমাকে আজকে এই কঠিন পরিণতি ভোগ করাচ্ছে? তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ি নাই, এজন্য আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও প্রিয় বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কুদরতি কদম খুলে দিবেন, তখন আমরা সিজদা দিতে চাই তো ইনশাআল্লাহ? যদি সিজদা দিতে চাই তাহলে নামাজ কাজা করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।